এটা কয়রার গর্ব নয়, গোটা বাংলাদেশের গর্ব। বর্তমান মাননীয় জাতীয় সংসদ সদস্য, যার পরিচিতি আপনারা ইতিপূর্বে যারা মুরব্বী আছেন তারা অনেক আগেই তার সম্পর্কে জানেন। ছাত্র আন্দোলন থেকে যিনি শিক্ষা বান্ধব ছিলেন, আমার চাচা। আমরাও কিন্তু আজকে দু একটা কথা মানুষের সামনে বলার যে সুযোগটা পাই, যতটুকু শিখেছি, ছোটবেলায় ছোট ছিলাম তখন দেখতাম চাচা রাশিয়া থেকে এই যে লাইব্রেরির আমার যতটুকু ধারণা, আদর্শ লাইব্রেরির ধারণাটা কিন্তু চাচার কাছ থেকে ছোটবেলা থেকে পেয়েছিলাম। বাড়ি কিছু বই ছিল, সে বইগুলো আমরা পড়তাম, বিভিন্ন রকমের বই এখনো মনে পড়ে। সেই মাও সত্যের বই, সেই লেনিনের বই এখনো মনে পড়ে, কি পড়েছিলাম এখনো মনে আছে। তো লাইব্রেরি আসলে যে কি উপকার সেটা যারা এখানে শিক্ষিত প্রাক্তন আছেন তারা অবশ্যই জানেন। কিন্তু বর্তমান জামানার সাথে আমার একটু মত পার্থক্য হয় যে আজকের আমরা কিন্তু নাম সর্বস্ব কিছু কি বলে কিছু নামে আমরা কিছু লাইব্রেরি বানাই, কিন্তু সেখানে আমরা পড়াশোনা করি না। পড়াশোনা বর্তমানে নেই বললেই চলে। এটা কিন্তু আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনে পাকে বলছেন, আমাদের যে আয়াত, সর্বপ্রথম কোরআনে যে আয়াতটা সেটা কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলছেন তুমি পড়ো, পড়ার কথা দিয়ে কিন্তু কোরআন নাজিল হচ্ছে। অথচ আমরা আজকাল পড়া বাদ দিয়ে আমরা কিন্তু অন্য আমলের দিকে চলে যাই। যখনই আপনি পড়বেন তখনই দেখবেন আপনি নিজেকে আপনার নিজের ভুলটা ধরতে পারবেন। রবীন্দ্রনাথের একটা উক্তি আমার খুব ভালো লাগে। তিনি বলছিলেন যে আমি যতই অধ্যয়ন করি ততই নিজের অজ্ঞতাকে আবিষ্কার করি। আমি বাস্তবতা রবীন্দ্রনাথের কথার সাথে আমি নিজে বুঝি। যখন লেখাপড়া করি, এখনো আপনাদের দোয়ায় কিছু সুযোগ আছে পড়াশোনা করার, করি। যখন দেখি, যখনই পড়ি তখনই দেখি এই জিনিসটা জানতাম না, নতুন একটা জিনিস জানলাম। আর যারা লেখাপড়া করে না তারা মনে করে কি না অনেক জেনে ফেলেছি, যা জানিছি আর লাগে না, আমার চাইতে জানবে কে, এরকম একটা অবস্থা। আসুন সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা আপনাদের বলবো না, যেহেতু মেহমানদের কথা আমরা শুনবো। আর নেপোলিয়ানের যে বক্তব্যটা আমরা সবাই মাঝে আমরা পেশ করি যে গিভ মি এ গুড মাদার অ্যান্ড আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেবো। এখানে আমি একটা ভুলের কথা বলি, আমরা সবাই বলি কি যে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেবো, ছোটবেলার থেকে জেনে আসছি। কিন্তু এখন দেখি কথাটা তো ওই রকম না। ওখানে কিন্তু শিক্ষিত মার কথা বলা হয়নি, বলা হচ্ছে একটা গুড মাদার, একটা ভালো মা। শিক্ষিত হলেই, লেখাপড়া জানলেই মানুষকে বিদ্বান বলা যায়, কিন্তু জ্ঞানী বলা যায় না। তা আগেকার মা গুলো কিন্তু বিদ্বান ছিল না, তারা কিন্তু জ্ঞানী ছিল। কি খেয়াল করে দেখেন, আজকের আমরা কিন্তু বাস্তবতা, তাদের কিন্তু নিজস্ব অভিজ্ঞতায়, তাদের কিন্তু সৃজনশীল প্রতিভা কিন্তু তাদের ছিল। আমরা কিন্তু আজকাল অন্য লাইনে যেই বলি যেগুলো নেই। তো যাই হোক, আজকের আমাদের আদর্শ লাইব্রেরির যে কার্যক্রমগুলো আপনারা জানেন। আর আমি যতটুকু কোরআন হাদিস অধ্যয়ন করি, সেবার মাধ্যমে দাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন তারা যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, একমাত্র শক্তি ছিল কিন্তু দাওয়াত এর মাধ্যমে, সেবার মাধ্যমে দাওয়াত। আমরা কিন্তু দাওয়াত দেওয়ার জন্য সবাই ব্যস্ত, কিন্তু সেবা করতে আমরা রাজি না। অথচ সেবার মাধ্যমে কিন্তু দাওয়াতটা দিতে হবে, এটাই হচ্ছে ফলপ্রসূ দাওয়াত। তা আসুন সম্মানিত উপস্থিতি, আমরা সেবার মাধ্যমে এই যে জনকল্যাণমূলক কাজ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে বলবেন, হাশরের ময়দানে ওই যে কবিতা আমরা পড়েছি যে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে তুমি আমার বান্দাকে খাওয়াওনি। আমরা বলবো বান্দা আমাকে খাওয়াওনি। তখন আমরা বলবো কি আল্লাহ আপনি তো খান না। বলে কেন, আমার বান্দাকে খাওয়ালে আমার খাওয়া হতো, আমার বান্দাকে কম্বল দিলে আমি কম্বল পাওয়া হতো। সম্মানিত আসুন, এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আসুন আমরা যতদিন বেঁচে আছি আমরা কোরআন এবং হাদিসের উপরে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, এবং পাশাপাশি যারা আছে তাদেরকে আমরা খেদমত করার চেষ্টা করব। আর এগুলো জানতে হলে আমাদেরকে বই পড়তে হবে। আসুন আমরা বই পড়ি। এই জীবনে তিনটি জিনিস দরকার, বই, বই এবং বই। তা আসুন সম্মানিত উপস্থিতি, আমরা আদর্শ লাইব্রেরির যারা আমরা উপদেষ্টা আছি, যারা সদস্য আছি, আমরা শুভাকাঙ্ক্ষী আছি, এলাকা যারা আছি, সবাইকে উদ্বুদ্ধ করি, লেখাপড়া করি, আমাদের নিজেদের জীবনটাকে গড়ে তুলি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।